নামাজের শেষে ডান ও বাম দিকে মুখ ফিরিয়ে আমরা যে বলি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, এটি শুধু নামাজ শেষ করার একটি আনুষ্ঠানিক বাক্য নয়, বরং এটি একটি গভীর অর্থবহ দোয়া, সুন্নাহ এবং ইসলামী ভ্রাতৃত্বের এক অনন্য প্রকাশ। এই প্রবন্ধে আমরা আলোচনা করব এই সালাম কাদের উদ্দেশ্যে দেওয়া হয় এবং এর অর্থ ও তাৎপর্য কী, কুরআন ও হাদিসের আলোকে। নামাজের সালাম কি? নামাজের শেষ অংশকে বলা হয় তাসলিম। এর মাধ্যমে একজন মুসল্লি নামাজ থেকে বের হয়ে আসে। রাসূলুল্লাহ নামাজ শেষ করতেন ডান ও বাম দিকে সালাম ফিরিয়ে। হাদিসের প্রমাণ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ ডান ও বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বলে সালাম ফিরাতেন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ অর্থ ও বিশ্লেষণ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ পূর্ণ অর্থ: আপনাদের উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। শব্দভিত্তিক অর্থ: আসসালাম শান্তি, নিরাপত্তা, কল্যাণ, আলাইকুম আপনাদের উপর, ওয়া এবং রহমাতুল্লাহ অর্থাৎ আল্লাহর রহমত। অর্থাৎ এটি একটি পূর্ণাঙ্গ দোয়া যেখানে শান্তি ও রহমত একসাথে কামনা করা হয়। আমরা এই সালাম কাদেরকে দিই? ইসলামী স্কলারদের ব্যাখ্যা অনুযায়ী নামাজের সালাম একাধিক শ্রেণীর উদ্দেশ্যে দেওয়া হয়। ১. ফিরিস্তাদের উদ্দেশ্যে। আমাদের ডান ও বাম পাশে দুইজন ফিরিস্তা কিরামান কাতিবিন অবস্থান করেন, যারা আমাদের আমল লিখে রাখেন। সালামের মাধ্যমে তাদের প্রতিও শান্তি কামনা করা হয়। ২. মুসল্লিদের উদ্দেশ্যে, জামাতে হলে। যদি জামাতে নামাজ আদায় করা হয় তাহলে পাশে থাকা মুসল্লিদের প্রতিও এই সালাম পৌঁছে যায়। হাদিস সুনান আবু দাউদে বর্ণিত। হাদিস সুনান আবু দাউদে বর্ণিত, রাসূলুল্লাহ ডান দিকে সালাম ফিরাতেন এমনভাবে যে তার গালের শুভ্রতা দেখা যেত, এবং বাম দিকেও একইভাবে। এটি প্রমাণ করে সালাম উপস্থিত মুসল্লিদের প্রতিও একটি শুভেচ্ছা। ৩. নিজের জন্য দোয়া। এই সালাম একটি দোয়া হওয়ায় এটি নিজের জন্যেও প্রযোজ্য। আমরা আল্লাহর কাছে নিজের জন্যেও শান্তি ও রহমত কামনা করি। স্কলারদের মতামত: ইমাম নববী রহমতুল্লাহ বলেন, নামাজের সালামের মাধ্যমে ৩টি পক্ষ অন্তর্ভুক্ত হয়: ১. ফেরেশতা, ২. উপস্থিত মুসল্লি, ৩. নিজে, দোয়ার অংশ হিসেবে। কুরআনের সাথে সম্পর্ক। যদিও নামাজের সালামের নির্দিষ্ট বাক্য কুরআনে সরাসরি উল্লেখ নেই, তবে সালাম, শান্তি, ইসলামের একটি মৌলিক শিক্ষা। আল্লাহ বলেন, তোমরা পরস্পরকে সালাম দাও। সূরা আন-নূর ২৪-৬১। অর্থাৎ মুসলমানদের মধ্যে সালাম বিনিময় শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক, যা নামাজের শেষেও প্রতিফলিত হয়। নামাজের সালামের গভীর তাৎপর্য। ১. ইবাদতের সুন্দর সমাপ্তি। নামাজের শেষটি দোয়া ও শান্তির মাধ্যমে শেষ হয়। ২. ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রকাশ। জামাতে নামাজ পড়লে সবাই একে অপরের জন্য শান্তি কামনা করে। ৩. অদৃশ্য জগতের সাথে সংযোগ। ফেরেশতাদের প্রতিও সালাম পৌঁছে যায়, যা ইসলামের গায়বী বিশ্বাসকে শক্তিশালী করে। ৪. দোয়ার মাধ্যমে আত্মশুদ্ধি। নিজের জন্য রহমত কামনা করা হয়, যা আত্মিক উন্নতিতে সহায়ক। নামাজের সালাম একটি ছোট বাক্য হলেও এর মধ্যে রয়েছে গভীর অর্থ, দোয়া এবং ইসলামী ভ্রাতৃত্বের শিক্ষা। আমরা যখন সালাম ফিরাই তখন আমরা শুধু নামাজ শেষ করি না, বরং আমরা শান্তি, রহমত এবং ভালোবাসার বার্তা চারদিকে ছড়িয়ে দিই।